নমস্কার, খবর পড়ছি কলকাতা নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে। সিপিএম করে বাবা দাদা অপরাধী, দোকান পুড়ল মেয়ের, বন্ধ রুজি রুটি। নিট পরীক্ষায় অসাধারণ রেজাল্ট করে তাক লাগালো মুর্শিদাবাদের সুমাইয়া। 1200 টাকার দিন শেষ এবার। সরকার বরাদ্দ বৃদ্ধি করছে লক্ষ্মীর ভাণ্ডারে। রেশন দুর্নীতির অভিযোগের সঙ্গে ঋতুপর্ণার 1 কোটি নগদ লেনদেন। শিয়ালদা স্টেশনে 1 থেকে 5 নম্বর প্ল্যাটফর্ম কাল মধ্যরাত থেকে বন্ধ। এবার আসছি বিস্তারিত খবরে। সিপিএম করে বাবা দাদা অপরাধে দোকান পুড়ল মেয়ের, বন্ধ রুজি রুটি। বাবা দাদা সিপিএম করার ও পোলিং এজেন্ট হওয়ার মাসুলে থেমে গেল সেলাই মেশিনের চাকা। ভোট পরবর্তী হিংসায় এবারও জ্বলল পেশা। বেকার মহিলাদের নিয়ে সেলাইয়ের দোকান খুলে দিশা দেখিয়েছিলেন দুর্গাপুরে 2 নম্বর ওয়ার্ডের মহুয়াবাগান এলাকার ফিরোজা খাতুন। ভোট পরবর্তী হিংসায় জ্বলে গেল সেই দোকানই। লোকসভা নির্বাচনের মহুয়াবাগান এলাকার সিপিআইএম এর পোলিং এজেন্ট ছিলেন ফিরোজা খাতুনের দাদা মোহাম্মদ ফিরোজ শেখ ও তার বাবা মোহাম্মদ আলী শেখ। সেই অপরাধে ফিরোজা খাতুনের সেলাইয়ের দোকান জ্বালিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। এই ঘটনাকে ঘিরে শোরগোল পড়েছে এলাকা জুড়ে। শিয়ালদা স্টেশনে 1 থেকে 5 নম্বর প্ল্যাটফর্ম কাল মধ্যরাত থেকে বন্ধ। রেল যাত্রীদের জন্য দুঃসংবাদ। এবার টানা 3.5 দিন শিয়ালদাহ উত্তর অর্থাৎ শিয়ালদা বনগাঁ শাখায় বেশ কিছু ট্রেন চলাচল বন্ধ থাকবে। কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হচ্ছে। সেগুলি শিয়ালদাহর পরিবর্তে দমদম এবং দমদম ক্যান্টনমেন্ট পর্যন্ত চলাচল করবে। বুধবার মধ্যরাত থেকে রবিবার দুপুর পর্যন্ত এই ট্রেন চলাচল বন্ধ থাকবে বলে রেলের তরফে জানানো হয়েছে। তবে কোন কোন ট্রেন বন্ধ থাকবে তা নির্দিষ্ট করে জানানো হয়নি। এ ব্যাপারে নিজের নিকটবর্তী স্টেশন থেকে জেনে নেওয়ার কথা বলা হয়েছে। রেলের দাবি 1 জুলাই থেকে শিয়ালদাহ শাখার সমস্ত লোকাল ট্রেন 12 বগির হয়ে যাবে। এদিকে শিয়ালদাহর 1 থেকে 5 নম্বর প্ল্যাটফর্ম 12 বগি ট্রেন দাঁড়ানোর মতো দৈর্ঘ্য ততটা বড় নয়। ওই প্ল্যাটফর্ম সম্প্রসারণের কারণে বুধবার মধ্যরাত থেকে টানা 3.5 দিন কিছু লোকাল ট্রেন বাতিল এবং কিছু লোকাল ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করার সিদ্ধান্ত নিয়েছে রেল। পূর্ব রেলের শিয়ালদাহ শাখায় 3টি লাইনের ট্রেন যাতায়াত করে। শিয়ালদাহ দক্ষিণ, শিয়ালদাহ মেন অর্থাৎ শিয়ালদাহ রানাঘাট কৃষ্ণনগর এবং শিয়ালদাহ উত্তর অর্থাৎ শিয়ালদাহ বনগাঁ বিভাগ। এর মধ্যে শিয়ালদাহ দক্ষিণের সমস্ত ইএমইউ ট্রেনকে 12 বগির করে দেওয়া হলে বাকি 2 বিভাগের সব ট্রেন 12 বগির ছিল না, বরং বেশিরভাগই ট্রেন ছিল 9 কামরার। কিন্তু শিয়ালদহের এই 2 শাখায় ট্রেনে যে পরিমাণ ভিড় হয় তাতে 9 বগির ট্রেনে যাত্রীদের অসুবিধা বেড়েই চলছিল। যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা ভেবে পূর্ব রেল কর্তৃপক্ষ কামরা বৃদ্ধির সিদ্ধান্তের কথা ভাবলেও তা বাস্তবায়িত করা সহজ ছিল না, কারণ ট্রেনের কামরা বাড়লে ট্রেনের দৈর্ঘ্যও বাড়বে। অথচ শিয়ালদাহের এই 2 বিভাগের সমস্ত প্ল্যাটফর্মের দৈর্ঘ্য ততটা বড় নয়। তাই প্রথমে প্ল্যাটফর্মগুলির দৈর্ঘ্য বাড়ানোর কাজ শুরু হয়। পাশাপাশি চলতে থাকে সংশ্লিষ্ট ওভারহেড তারের কাজ, সিগন্যাল এবং ইয়ার্ড লে আউটের পরিবর্তনের জন্য নন ইলেকট্রিকিং সংক্রান্ত কাজও। নিট পরীক্ষায় অসাধারণ রেজাল্ট করে তাক লাগালো মুর্শিদাবাদের সুমাইয়া। প্রতিভা থাকলে সাফল্য আসবেই, তাই শত দারিদ্রতাও কখনো বাধা হয়ে দাঁড়াতে পারে না সাফল্য কিংবা শিক্ষা লাভের পথে। একথা যেন আরও একবার প্রমাণ করলেন বাংলার তরুণী। দিন আনা দিন খাওয়া সংসারে অভাব তার নিত্যসঙ্গী। বাবা পেশায় টোটো চালক, মা বিড়ি শ্রমিক। এমন অভাব অনটনের সংসারেও সমস্ত প্রতিকূলতাকে দূরে ঠেলে অদম্য ইচ্ছাশক্তি আর মেধার জোরে মেডিকেলের প্রবেশিকা পরীক্ষায় বা নিটে দারুণ ফলাফল করেছেন মুর্শিদাবাদের সুমাইয়া সিদ্দিকা। সর্বভারতীয় স্তরের এই প্রবেশিকা পরীক্ষায় 720 নম্বরের মধ্যে 670 নম্বর পেয়ে বাংলার মুখ উজ্জ্বল করেছেন এই তরুণী। সর্বভারতীয় স্তরে সুমাইয়ার র্যাঙ্ক হয়েছে 1,40,032 র্যাঙ্ক করেছেন। ওবিসি ক্যাটাগরিতে তার র্যাঙ্ক 5,981। মেয়ের এই সাফল্যে বেজায় খুশি গোটা পরিবার। শুভেচ্ছা জানাতে ভিড় জমাচ্ছেন আশেপাশের প্রতিবেশীরাও। মুর্শিদাবাদের ফারাক্কা ব্লকের অর্জুনপুর পঞ্চায়েতের খোদাবন্দপুর গ্রামের বাসিন্দা সুমাইয়া সিদ্দিকার বাবা মোবারক হোসেন পেশায় টোটো চালক আর মা সাজেদা বিবি পেশায় বিড়ি শ্রমিক। 1200 টাকার দিন শেষ।
এবার সরকার বরাদ্দ বৃদ্ধি করছে লক্ষ্মীর ভাণ্ডারে। 2011 সালে তৃণমূল কংগ্রেস সরকার ক্ষমতায় আসার পর একাধিক জনমুখী প্রকল্প নিয়ে এসেছে। এই প্রকল্পগুলির মধ্যে অন্যতম হলো লক্ষ্মীর ভাণ্ডার। বাংলার মা বোনেদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেন। অনেক রাজনৈতিক বিশেষজ্ঞ মনে করেন, তৃণমূল কংগ্রেস সরকার এই প্রকল্পের মাধ্যমে সমাজের বৃহত্তর অংশের মন জয় করতে সক্ষম হয়েছে। অনেকের মতে সদ্য শেষ হওয়া লোকসভা নির্বাচনে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বাড়তি মাইলেজ এনে দিয়েছে তৃণমূলকে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করা হয় 2021 সালে। সেই সময় সাধারণ শ্রেণীর মহিলাদের মাসে 500 টাকা ও তফসিলি মহিলাদের মাসে 1000 টাকা করে ভাতা দেওয়া হতো। 2024 সালে লোকসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গ সরকার এই ভাতার পরিমাণ প্রায় দ্বিগুণ করে দেয়। সাধারণ শ্রেণীর মহিলাদের জন্য 500 টাকা করে ভাতা বেড়ে হয় 1000, তফসিলি শ্রেণীর মহিলাদের জন্য 1000 টাকা থেকে ভাতা বৃদ্ধি পেয়ে হয় 1200 টাকা। তবে এবার বড় খবর উঠে আসছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে। সূত্রের খবর অনুযায়ী ফের একবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ভাতা বৃদ্ধি পেতে পারে। ভবিষ্যতে 1000 থেকে 1200 টাকা বাড়িয়ে 1500 থেকে 2000 টাকা ভাতা হতে পারে লক্ষ্মীর ভাণ্ডারে। লোকসভা নির্বাচনে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প যে তৃণমূলকে অক্সিজেন দিয়েছে তা বলার অপেক্ষা রাখে না। তাই অনেকেই মনে করছেন, আগামী বিধানসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডারে ভাতা বৃদ্ধি করতে পারেন। রেশন দুর্নীতির অভিযোগের সঙ্গে যুক্ত ঋতুপর্ণার 1 কোটি নগদ লেনদেন। রেশন দুর্নীতি নিয়ে নতুন করে তলব শুরু করেছে ইডি। কিছুদিন আগে ঋতুপর্ণা সেনগুপ্তকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছিলেন সংস্থা। তবে ইডির তলবে সাড়া দিলেন না অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। রেশন দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য বুধবার ঋতুপর্ণা সেনগুপ্তকে ডেকে পাঠিয়েছিল ইডি। তবে বুধবার তিনি হাজিরা দেননি। সূত্রের খবর, এই মুহূর্তে ব্যক্তিগত কাজে মার্কিন মুলুকে রয়েছেন ঋতুপর্ণা। বিদেশে থাকার কারণে ইডির দফতরে যেতে পারেননি। ইতিমধ্যেই একথা ইডি আধিকারিকদের ইমেল করে জানিয়েছেন। পাশাপাশি অভিনেত্রী এও জানিয়েছেন 6 জুনের পর তাকে ডাকা হলে তিনি হাজির হতে পারবেন। ইডির সূত্রে খবর, ফের একবার তলব করা হতে পারে, তাকে ডাকা হতে পারে। প্রসঙ্গত, ভোটের মধ্যেই জাতীয় পুরস্কারপ্রাপ্ত টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে রেশন দুর্নীতি মামলায় তলব করেছিল ইডি। প্রসঙ্গত, এর আগে রোজ ভ্যালি কাণ্ডে উঠে এসেছিল টলিউডের প্রথম সারির অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর নাম। 2019 সালে অভিনেত্রীকে তলব করেছিল ইডি। সেই সময় তদন্তকারী সংস্থার জিজ্ঞাসাবাদের মুখোমুখিও হয়েছিলেন ঋতুপর্ণা। এবার 2024-এ এসে রেশন দুর্নীতি। ইডির তলব পাওয়ার আগে এক সংবাদ মাধ্যমকে ঋতুপর্ণা জানান, আমি এ বিষয়ে কিছুই জানি না। রেশন দুর্নীতি কি সে সম্পর্কে আমার কোনো ধারণা নেই। কেন এই মামলায় তলব? আচমকাই খবর পেলাম। আমার কলকাতার বাড়িতেও ইডির তরফে কোনো চিঠি আসেনি। অভিনেত্রী আরও বলেন, সামনে নতুন ছবি আছে, তার মাঝে এই খবর। আমার সম্মানহানি হলো। যিনি সারা জীবন পরিশ্রম করে চলেছেন এমন একজন অভিনেত্রী সম্পর্কে হঠাৎ এমন বলে দেওয়া অন্যায়। পাশাপাশি তার সঙ্গে ষড়যন্ত্র করা হচ্ছে বলেও অভিযোগ করেন ঋতুপর্ণা। শিয়ালদা স্টেশনে 1 থেকে 5 নম্বর প্ল্যাটফর্ম কাল মধ্যরাত থেকে বন্ধ। রেলযাত্রীদের জন্য দুঃসংবাদ। এবার টানা 3.5 দিন শিয়ালদাহ উত্তর অর্থাৎ শিয়ালদা বনগাঁ শাখায় বেশ কিছু ট্রেন চলাচল বন্ধ থাকবে। কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হচ্ছে। সেগুলি শিয়ালদাহর পরিবর্তে দমদম এবং দমদম ক্যান্টনমেন্ট পর্যন্ত চলাচল করবে। বুধবার মধ্যরাত থেকে রবিবার দুপুর পর্যন্ত এই ট্রেন চলাচল বন্ধ থাকবে বলে রেলের তরফে জানানো হয়েছে। তবে কোন কোন ট্রেন বন্ধ থাকবে তা নির্দিষ্ট করে জানানো হয়নি। এ ব্যাপারে নিজের নিকটবর্তী স্টেশন থেকে জেনে নেওয়ার কথা বলা হয়েছে। রেলের দাবি, 1 জুলাই থেকে শিয়ালদাহ শাখার সমস্ত লোকাল ট্রেন 12 বগির হয়ে যাবে। এদিকে শিয়ালদাহর 1 থেকে 5 নম্বর প্ল্যাটফর্ম 12 বগি ট্রেন দাঁড়ানোর মতো দৈর্ঘ্য ততটা বড় নয়। ওই প্ল্যাটফর্ম সম্প্রসারণের কারণে বুধবার মধ্যরাত থেকে টানা 3.5 দিন কিছু লোকাল ট্রেন বাতিল এবং কিছু লোকাল ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করার সিদ্ধান্ত নিয়েছে রেল। পূর্ব রেলের শিয়ালদাহ শাখায় 3টি লাইনের ট্রেন যাতায়াত করে। শিয়ালদাহ দক্ষিণ, শিয়ালদাহ মেন অর্থাৎ শিয়ালদাহ রানাঘাট কৃষ্ণনগর এবং শিয়ালদাহ উত্তর অর্থাৎ শিয়ালদাহ বনগাঁ বিভাগ। এর মধ্যে শিয়ালদাহ দক্ষিণের সমস্ত
ইএমইউ ট্রেনকে 12 বগির করে দেওয়া হলে বাকি দুই বিভাগে সব ট্রেন 12 বগির ছিল না, বরং বেশিরভাগই ট্রেন ছিল 9 কামরার। কিন্তু শিয়ালদহের এই দুই শাখার ট্রেনে যে পরিমাণ ভিড় হয় তাতে 9 বগির ট্রেনে যাত্রীদের অসুবিধা বেড়েই চলছিল। যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা ভেবে পূর্ব রেল কর্তৃপক্ষ কামরা বৃদ্ধির সিদ্ধান্তের কথা ভাবলেও তা বাস্তবায়িত করা সহজ ছিল না, কারণ ট্রেনের কামরা বাড়লে ট্রেনের দৈর্ঘ্যও বাড়বে। অথচ শিয়ালদহের এই দুই বিভাগের সমস্ত প্ল্যাটফর্মের দৈর্ঘ্য ততটা বড় নয়, তাই প্রথমে প্ল্যাটফর্মগুলির দৈর্ঘ্য বাড়ানোর কাজ শুরু হয়। পাশাপাশি চলতে থাকে সংশ্লিষ্ট ওভারহেড তারের কাজ, সিগন্যাল এবং ইয়ার্ড লে আউটের পরিবর্তনের জন্য নন ইলেকট্রিকিং সংক্রান্ত কাজও। রেল জানিয়েছে, শিয়ালদহ পূর্ব রেলের অন্যতম ব্যস্ততম স্টেশন, তাই এই কাজ সহজ ছিল না। মাঝে চলতি বছরের 15ই মার্চ থেকে 18ই মার্চ ভোর পর্যন্ত এবং 18ই এপ্রিল থেকে 7ই মে পর্যন্ত বেশ কিছু লোকাল ট্রেন বাতিল ও কয়েকটি যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছিল। এবার 6 জুন থেকে 9 জুন দুপুর পর্যন্ত একাধিক ট্রেন বাতিল ও কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হলো।